सो हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल কাতিকুল ব্লগ। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা স্পেশাল ব্লগ নিয়ে। তো এখন আমি দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো। তো চলো এখন বেরোনো যাক। হাতে তো দেখতে পেলে গিফট নিয়ে নিয়েছি, এখানে মাও রেডি। তো মা আর আমি এখন টোটো করে বেরিয়ে পড়েছি আর এখানে টিকিটও কেটে নিয়েছি। আচ্ছা তোমরা টিকিটটা দেখে বলো তো যে আমি কোথায় কোন স্টেশনের টিকিট কেটেছি। তো এখন আমরা প্ল্যাটফর্ম পার হচ্ছি, ওই 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। তো চলে এসেছি আর প্ল্যাটফর্মে আসা মাত্র দেখি ট্রেনও ঢুকে গেছে। তো ভালোই হলো, আর অপেক্ষা করতে হলো না। তো ঝটপট করে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেনটাও এদিকে ছেড়ে দিল। তো দিন আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। তো এখন যাব হচ্ছে, আচ্ছা কোথায় যাবো তোমাদেরকে তো বলাই হয়নি। আজকে যাব হচ্ছে পিসির বাড়ি। আর রাস্তা তো দেখতে পাচ্ছ জমির ভিতরে রাস্তা। পিসির বাড়ির ব্লগ তোমরা এর আগেও দেখেছো অনেকবার। তো আজকে ছিল হচ্ছে পিহুর জন্মদিন, সেই কারণে আমাদের ইনভিটেশন ছিল, তাই আমরা গিয়েছিলাম। আর এখানে পিহু গিফট পেয়ে দেখো কত খুশি, ওর থেকে ওর গিফটই বড় হয়ে গেছে। তো যা মাত্রই পিসি এখানে ঘুগনি মুড়ি খেতে দিয়ে দিল, সেটাই খেয়ে নিলাম। তো খাওয়ার পরে এখন ওর ডেকোরেশন হচ্ছিলো, কেক কাটবে সেই কারণে। তো ব্যাকগ্রাউন্ডটা তো সেট করে নিলাম। তারপরে দেখলাম এখানে অনেক কিছু কিনেছি, এগুলোর মানি ব্লাস্টার, দেন হচ্ছে ফুলের একটা ব্লাস্টার ছিল, এখানে টুপি ছিল, তারপরে হচ্ছে বেলুন ছিল, আর ছিল হচ্ছে স্নো স্প্রে, একটা বার্থডে স্ল্যাশ, আর কিছু বড় বড় বেলুন, আর এটা একটা কালারফুল কিছু একটা ছিল, যাই হোক, আর হ্যাপি বার্থডে লেখা। তো ডেকোরেশনের জন্য এইগুলো আনা হয়েছিল। তো এখন আমরা বসে পড়েছি ডেকোরেশন করতে, বেলুন ফুলাতে। তো এদিকে ওরা বেলুন ফুলাচ্ছিল আর আমি চুটকি মেয়ে ডেকোরেশনটা করে নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ডেকোরেশনটা। বাট এই ডেকোরেশনটা বেশিক্ষণ থাকেনি, সেটা তোমরা দেখতেই পাবে। তো চলো আপাতত ডেকোরেশনটা মন ভরে দেখে নাও। দেন বাইরে দেখলাম টেবিল চেয়ার পেতেছিল। আর এখন হচ্ছে পিহুকে খাওয়ানোর পালা। তো মেনুতে কী কী আছে তোমরা একটু দেখে নাও পজ করে, আমি আর বলছি না, অনেক রকমের পদ ছিল। তো যাই হোক সেগুলো আর বললাম না, তোমরা একটু দেখে নাও। তো এখন হচ্ছে পিহুকে আশীর্বাদ করবে, করে তারপরে খাওয়াবে। আর পিহুর পাশে আমাদের মিনি আরেকটা পুচকেও বসে পড়েছে। তো এখন হচ্ছে পিহুর মা পিহুকে আশীর্বাদ করছে, তারপরে পায়েস খাইয়ে দিল একটু, আর খাইয়ে দিয়েছিল জল। পিহুর মায়ের পর এখানে আমরাও সবাই ছিলাম। আর এদিকে হচ্ছে ওর বাবাও খাইয়ে দিচ্ছিল, আশীর্বাদ করে দিল। তারপরে আরও সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে দিল, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, এই যে আর আমি ভিডিও করছিলাম। তো এখন হচ্ছে একটু বাইরে এসে খানিকক্ষণ বসেছিলাম। দেন পিহুকে একটু পেয়ে আদর করলাম, আর ওকে দেখো কী সুন্দর লাগছে, পুরো ছোটো রাধারানী লাগছে। তো ভিডিও করছিলাম, তো আমি পিহুকে বললাম যে আমাকে একটা হামি দাও। তো দেখো হামি দিয়েই যাচ্ছে। তো যাই হোক, তারপরে এখানে সবাই খেতে বসে পড়েছিল, যেহেতু দুপুর হয়ে গেছিলো। আর এখানে আমরা বসবো, তার আগে এখানে পিসিরা পরিবেশন করছিলো, দেখতে পাচ্ছি থালায় পাঁপড় চাটনি সব কিছু। তো সেটা আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এদিকে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর আমরাও খানিকক্ষণ এখানে বসেছিলাম বাইরে। দেন আমরা বসে পড়েছি খেতে। তো এবার দেখাই মেনুতে কি ছিল। তো মেনুতে ছিল হচ্ছে আজকে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা দারুণ লাগছিল খেতে। তার সঙ্গে ছিল মাটন, আরও দই মিষ্টি চাটনি পাঁপড় পায়েস অনেক কিছুই ছিল। বাট বিরিয়ানির সাথে কি আর সেগুলো খাওয়া যায় বলো, বিরিয়ানি পেলে তো সব একদম শেষ। তো সেই জন্য বিরিয়ানিটাই আমি নিয়েছিলাম, আর বেশি কিছু নেওয়া হয়নি। হ্যাঁ মাটনটা নিয়েছিলাম, বাট ওটা দেখাতে আমি ভুলে গেছি, বিরিয়ানি খেতে এতটাই মগ্ন হয়ে গেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর খেয়েও নিলাম, আর দারুণ লাগছিলো বিরিয়ানিটা খেতে। আর এই যে মাটনটা যেটা দেখাতে ভুলে গেছিলাম, স্যালাড ছিল। তো যাই হোক অত কিছু তো খেতে পারিনি, যেটুকু পেরেছি। তো তারপরে এখানে সবাই ঘরে খেয়ে নিচ্ছিলো, পিসিরা কাকিমারা সবাই ঘরে খেয়ে নিচ্ছিলো। তো দেন এখন হচ্ছে কেক কাটার পালা। তো কেকটা রাখার জন্য একটা টেবিল লাগতো, সেই কারণে এই গিফটটা আমি পিহুকে দিয়েছিলাম। তো ফার্স্টে ভেবেছিলাম এইটা হচ্ছে একটা স্টাডি টেবিল, এই স্টাডি টেবিলটার উপরে কেকটা রাখবো, সেই জন্য আগে আনবক্সিং করে দিলাম। বাট স্টাডি টেবিলটার উপর কেকটা রাখলে না ওকে দেখা যাচ্ছিলো না, সেই কারণে একটা টুলের ওপরই রাখা হয়েছে। আর যেহেতু কেকটা ছিল 2 থাকের আর আমাদের পিহু ছিল ছোট্ট, তো স্টাডি টেবিলের উপর রাখলেও ঢেকে যাচ্ছিলো, তাই জন্য ছোট্ট টুলটার উপর রাখা হয়েছে। আর কেকটা দেখো পুরো বারবি থিমের উপর রাখা হয়েছে, পিহুকেও যেরকম মিষ্টি লাগছে আর কেকটাও সেরকমই মিষ্টি ছিল। আর পিহু আর কেকটার কালার অনেকটা একই হয়ে গেছে। আর যেহেতু খুব গরম ছিল, ফ্যান চলছিল, তাই জন্য ডেকোরেশনটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। আর অনেকক্ষণ আগেও ডেকোরেশনটা করা হয়ে গেছিলো, অতক্ষণ থাকতেও না। তো চলো এখন হচ্ছে কেক কাটিংয়ের পালা। Happy birthday to you, happy birthday to you. তো এদিকে কেক কাটিং কমপ্লিট, আর এদিকে দেখো স্নো স্প্রে পুরো বৃষ্টি হচ্ছে, গোটা খাট স্নো স্প্রেতে ভরে গেছে। আর এদিকে মানি ব্লাস্টারগুলোতেও। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা মানিও দেখালাম, 50 টাকা দেখালাম, ওর ভিতরে আরও অনেক নোট ছিল। তো যাই হোক এখন হচ্ছে পিহু খাই দিল বারবিকে একটু কেক। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই।